আমাদের ছাত্রী ছিল তো ওইটার জন্য। বাস্তবতা কখনো কখনো যে কোনো কাল্পনিক গল্পকেও হার মানায়। বাবা মারা যাওয়ার পর 4 সন্তানকে নিয়ে একাই লড়াই করছিলেন মা শাহিনুর বেগম। বড় মেয়ে সায়মা পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মেজো মেয়ে ইকরা দ্বাদশ শ্রেণীতে, আর ছোট মেয়ে সিপা চতুর্থ শ্রেণীতে। এক দুপুরে ঘরের ভেতরে ঢুকে পড়া এক যুবকের ধারালো অস্ত্রের কোপে ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই আজন্ম লড়াই। ঘটনাস্থলেই মারা গেলেন মা ও ছোট বোন সিপা, আর হাসপাতালে নেওয়ার পর নিভে গেল সায়মার জীবন। 3টা মেয়ে নিয়ে আসে। এখন এই যে লোকটার সাথে কি দাদা দ্বন্দ্ব ছিল জানি না, কিন্তু সে ঘরের ভিতরে ঢুকি তাদেরকে কোবান শুরু করছে। 3টা অলরেডি মারা গেছে, একটা ঢাকা নেওয়ার পথে মারা গেছে। তখনও অ্যাম্বুলেন্সে ছটফট করছিল গুরুতর আহত মেজো মেয়ে ইকরা। চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার করেছিলেন, কিন্তু পথেই সব শেষ। ঢাকা পৌঁছানোর আগেই নিথর হয়ে গেল 17 বছরের এই কিশোরীর দেহ। যেই মা দিনরাত এক করে মেয়েদের মানুষ করার স্বপ্ন দেখছিলেন, তার সেই চেনা সংসার এখন শুধুই 4 দেয়ালের এক শূন্য ঘর। তো এই বাচ্চাগুলোর বাপ নাই, বাপ মারা গেছে আরো অনেক আগে। কিন্তু দেখা গেছে যে এখানে 3টা মেয়ে একটা মা নিয়ে ভাড়া থাকে এখানে। ঘটনার পর অভিযুক্ত ফল বিক্রেতা অন্তর মজুমদার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের গণপিটুনিতে তারও মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে সে মাদকাসক্ত ছিল। সারেমার মাধ্যমে আমরা বর্তমানে জানতে পারলাম যে 3 জন সদস্য আর কি, 4 জনের ভেতরে 3 জন মারা গেছেন। তাদের সবার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল আর কি। আর তাদের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছে। কিন্তু মাদক হোক কিংবা অন্য কোনো আক্রোশ, কোনো যুক্তি কি এই 4টা খুনের ভয়াবহতাকে ব্যাখ্যা করতে পারে? এই পুরো নৃশংসতার পর পরিবারটিতে এখন কেবল বেঁচে আছে একটি ছোট ছেলে। কোনো সান্ত্বনাই হয়তো আর এই অবুঝ শিশুর জীবনে তার মা আর 3 বোনকে ফিরিয়ে দিতে পারবে না।